ইরানকে বাগে আনা যাচ্ছে না। উল্টো ইরানের প্যান্ডোরার বাক্স থেকে বের হচ্ছে একের পর এক বিস্ময়কর অস্ত্র, যা হক চকিয়ে দিচ্ছে নেতানিয়াহু আর তার গুরু ডোনাল্ড ট্রাম্প। সর্বশেষ সিজ্জিল মিসাইল, যার সম্পর্কে কিছুই জানত না আমেরিকার গোয়েন্দা স্যাটেলাইটগুলো। আর তাই একতরফাভাবে 5 দিনের বিরতি ঘোষণা করেছেন ট্রাম্প, যেন দম ফেলার একটু ফুরসত চান তিনি। ট্রাম্প বলেছেন ইরানের সাথে পরোক্ষভাবে আলোচনা চলছে, যদিও ইরান সবই অস্বীকার করেছে। ট্রাম্পের বিরতির মধ্যেও ইরান কিন্তু হামলা চালিয়েই যাচ্ছে। আমেরিকা তার নতুন বন্ধু পাকিস্তানকে ইরানের সাথে দুতিয়ালি করার জন্য পাঠিয়েছে, সাথে মিশর আর তুরস্ক তো আছেই। কিন্তু ইরানের হাতে এমন কি আছে যার জন্য যুদ্ধ বন্ধ করার জন্য মরিয়া হয়ে উঠেছেন ট্রাম্প? উত্তরটা সবার জানা, ইরানের মিসাইল ভান্ডার। যুদ্ধের আগে আমেরিকা বলেছিল ইরানের কাছে 2.5 থেকে 3,000 মিসাইল আছে, আর এর বেশিরভাগই আমেরিকা আর ইসরায়েল ধ্বংস করে দিয়েছে। কিন্তু বাস্তবতা বলছে অন্য কথা। যুদ্ধের 24 দিনেই ইরান 3,000-এর অনেক বেশি মিসাইল ছুড়ে ফেলেছে। তারপরেও ইরানের ভান্ডার শেষ হয়নি, উল্টো নতুন নতুন মিসাইল বের হচ্ছে। এখন ধারণা করা হচ্ছে ইরানের কাছে 3 থেকে 4,000 মিসাইল এখনো আছে। এর মধ্যে একটা বড় অংশ হলো সলিড ফুয়েল মিসাইল, যা কখনো খুঁজে পাওয়া যায় না, আর যার শক্তি সম্পর্কে কিছুই জানে না আমেরিকা। এর মধ্যে সবচেয়ে আলোচিত হলো সিজ্জিল। এই মিসাইল ইরান তৈরি করেছে 2008 সালের দিকে। তারপর থেকে এটাকে ক্রমাগত আপগ্রেড করে গেছে। গত 18 বছরে বারবার এই মিসাইলের কথা বললেও কখনো যুদ্ধে ব্যবহার করেনি, সযত্নে সবার চোখের আড়ালে রেখে দিয়েছে। প্রথমবার এটা যুদ্ধে ব্যবহার হলো 15ই মার্চ 2026। আবাবিল পাখির মতো পোড়া মাটির ঢিলের মতো একসাথে বেশ কিছু সিজ্জিল নিক্ষেপ করা হয় ইসরায়েলের সামরিক ঘাঁটি, কমান্ড সেন্টার এবং উপসাগরীয় অঞ্চলে আমেরিকার ঘাঁটিগুলো লক্ষ্য করে। ইরান টেলিভিশন দেখিয়েছে মিসাইল উঠছে আর ইসরায়েলের তেল আবিব শহরে সাইরেন বাজছে। সিজ্জিলের রেঞ্জ 2000 থেকে 2500 কিলোমিটার, অর্থাৎ ইসরায়েল এবং উপসাগরীয় অঞ্চলে সব মার্কিন ঘাঁটিতে তো হানা দিতেই পারবে। একই সাথে ইউরোপেও আঘাত হানতে পারে এই মিসাইল। এর ওয়ারহেড ধারণ করতে পারে 700 কেজি থেকে সর্বোচ্চ 1500 কেজি বোমা, অর্থাৎ সাধারণ বোমা তো বটেই, নিউক্লিয়ার বোমাও বহন করতে পারে। দৈর্ঘ্য 18 মিটার, সিজ্জিলের ওজন হয় 23 টন, আর এর গতি টার্মিনাল ফেজে মাক 13+, অর্থাৎ শব্দের গতির চেয়ে 13 গুণ বেশি। সবচেয়ে বড় কথা, এটি ম্যানুভারেবল, অর্থাৎ উড়তে উড়তে হঠাৎ দিক বদলায়। এই জন্যই নাম ড্যান্সিং মিসাইল। আয়রন ডোম, প্যাট্রিয়ট বা থার্ড এইসব ক্ষেপণাস্ত্র ব্যর্থ। ইরান বলছে তেল আবিবে পৌঁছতে মাত্র 7 মিনিট লাগে। সিজ্জিল মিসাইলের সবচেয়ে বড় সুবিধা হলো এটা ট্রাকে করে যে কোনো জায়গায় নিয়ে যাওয়া যায়, গোপনে সংরক্ষণ করা যায় যেখানে শত্রু খুঁজে পাবে না। লঞ্চ করতে সময় লাগে মাত্র 1 মিনিট। আমেরিকার স্যাটেলাইট কিছু বোঝার আগেই মিসাইল লঞ্চ করে ট্রাক হাওয়া হয়ে যায়। এ কারণেই আগে থেকে এগুলো ধ্বংস করা কঠিন। সিজ্জিল শুধু একটি মিসাইলই নয়, এটি একটি চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ মোকাবেলা করা ইসরায়েল এবং আমেরিকার জন্য খুবই কঠিন। সেজন্যই এখন যুদ্ধটা দ্রুত শেষ করা আমেরিকার জন্য খুবই জরুরি হয়ে পড়েছে। তবে প্রযুক্তিগতভাবে ইরানের সবচেয়ে বড় বিস্ময় ফাত্তাহ। 2023 সালে ইরান যখন ফাত্তাহ 1 মিসাইলের কথা বলে তখন অনেকেই সন্দেহ করেছিল, কিন্তু 2024 সালে ইরান আনে ফাত্তাহ 2, এবং তা ছিল হাইপারসনিক প্রযুক্তিতে ইরানের সবচেয়ে বড় অগ্রগতি। এটি শুধু দ্রুতগতিরই নয়, এটি হাইপারসনিক গ্লাইড ভেহিকল প্রযুক্তির তৈরি, অর্থাৎ এটি প্রচলিত ব্যালিস্টিক মিসাইলের মতো উপরের দিকে উঠে সরল রেখায় নামে না, বরং বায়ুমণ্ডলের ভেতরে ঢুকে দিক পরিবর্তন করতে পারে, যে কোনো সময় ট্র্যাজেক্টরি বদলাতে পারে। এর রেঞ্জ প্রায় 1,500 কিলোমিটার, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যে কোনো এলাকায় আঘাত হানতে সক্ষম। এর গতি মাক 15, অর্থাৎ শব্দের চেয়ে প্রায় 15 গুণ বেশি। ঘন্টায় প্রায় 18,370 কিলোমিটার, অর্থাৎ মাত্র 4.5 মিনিটের মধ্যেই ইসরায়েলের যে কোনো জায়গায় হামলা করতে সক্ষম। আর ইসরায়েলের প্রতিরক্ষা মিসাইল অ্যাক্টিভ হতে সময় লাগে 6 মিনিট। অর্থাৎ ইরান মিসাইল লঞ্চ করেছে, এটা যদি সাথে সাথে কেউ ইসরায়েলকে জানিয়ে দেয়, তাহলেও আমেরিকার প্যাট্রিয়ট, ইসরায়েলের আয়রন ডোম, অ্যারো, থার্ড এসব কিছু ভেদ করে আঘাত হানতে পারে ফাত্তাহ 2। এমনকি ইসরায়েল যদি আগে থেকেও প্রস্তুত থাকে,
তারপরেও ইন্টারসেপ্টর মিসাইলের পক্ষে এটিকে ট্র্যাক করা কঠিন, কারণ এটি এত দ্রুত এবং অপ্রত্যাশিতভাবে দিক বদলায় যে ইন্টারসেপ্ট করা প্রায় অসম্ভব। ইসরায়েলের প্রতিরক্ষা প্রতিষ্ঠান রাফায়েলের ভাইস প্রেসিডেন্ট নিজেই স্বীকার করেছেন হাইপারসনিক মিসাইল ইন্টারসেপ্ট করা একটি বিশাল চ্যালেঞ্জিং ব্যাপার। তবে ইসরায়েলের জন্য সুখবর হলো ইরানের হাতে ফাত্তা-2 খুব বেশি নেই। মাত্র 2 বছর হলো ইরান এই মিসাইল উদ্ভাবন করেছে। তবে দুঃসংবাদ হলো যতগুলো আছে তা দিয়েই পুরো ইসরায়েলকে মাটির সঙ্গে মিশিয়ে দেওয়া সম্ভব। মনে রাখা দরকার, এই মিসাইল দিয়ে আক্রমণ করেই গত বছর ইসরায়েলের পারমাণবিক গবেষণা প্রতিষ্ঠান মাটির সঙ্গে মিশিয়ে দিয়েছিল ইরান। ফাত্তা-2 এর গতি অনেক বেশি হলেও এর ওজন কম, মাত্র 200 কেজি বোমা বহন করতে পারে। ইরানের মিসাইল ভান্ডারে এমন বিশেষ মিসাইল যেগুলো শহর ধ্বংসের মতো হেভি স্ট্রাইক করার জন্য তৈরি। এদের মধ্যে 2টি নাম বিশেষভাবে উল্লেখযোগ্য, খুররামশার এবং হাজ কাশেম। এই 2টি মিসাইলই 2000 কেজি বোমা বহন করতে পারে, অর্থাৎ একটা খুররামশাহর বা হাজ কাশেম 10টা ফাত্তা-2 এর সমান। এর মধ্যে খুররামশার লিকুইড ফুয়েল এবং সলিড ফুয়েল 2 জ্বালানিতেই চলে, যেতে পারে 2 থেকে 2500 কিলোমিটার। এর আরেক নাম ক্লাস্টার মিসাইল, অর্থাৎ শুরুতে একটা মিসাইল হিসেবে যাত্রা শুরু করলেও লক্ষ্যবস্তুর কাছে গিয়ে এটা অনেকগুলো ছোট ছোট মিসাইলে ভাগ হয়ে যায়। ধরা যাক ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা একটা খুররামশাহর মোকাবেলার জন্য একটা পেট্রিয়ট মিসাইল ছুঁড়ল, কিন্তু ইসরায়েলের কাছাকাছি গিয়ে খুররামশাহর 10টা মিসাইলে পরিণত হয়ে গেল। ফলে একটা মিসাইল ধ্বংস হলেও বাকি 9টা মিসাইল ঠিকই আক্রমণ করতে পারবে। এ কারণেই আমেরিকা এবং ইসরায়েলের মূল টার্গেট ছিল ইরানের খুররামশাহর মিসাইলের ঘাঁটি খুঁজে সেগুলো ধ্বংস করা। আমেরিকা এবং ইসরায়েল 2 দেশই এ বিষয়ে তাদের সাফল্য দাবি করেছে। এ ধরনের ভারী মিসাইলের আরেকটা ভ্যারিয়েন্টের নাম হলো হাজ কাশেম। এটাও সিজ্জিলের মতো সলিড ফুয়েল মিসাইল, অর্থাৎ এটাও খুঁজে পাওয়া কঠিন। তবে সিজ্জিলের থেকে এটা ভারী এবং বেশি ওজনের বোমা বহন করতে পারে। সিজ্জিলের মতো এই মিসাইলেও ম্যানুভারেবল রি এন্ট্রি ভেহিকল প্রযুক্তি ব্যবহার করা হয়েছে, যা শেষ পর্যায়ে ট্র্যাজেক্টরি বদলাতে পারে। ইরানের মিসাইল ভান্ডারে নির্ভুলতার নাম খাইবার শেকান। খাইবার যুদ্ধের স্মৃতির স্মরণে তৈরি এই 4G মিসাইল ইরানের সবচেয়ে আধুনিক প্রযুক্তিতে তৈরি। এটা ইরানের সবচেয়ে হালকা মিসাইলগুলোর মধ্যে একটা, এবং এটাও সলিড ফুয়েল দিয়ে চলে। ইরান একে বলে অদৃশ্য মিসাইল। এর অনেকগুলো কারণ আছে। প্রথম কারণ, এটা খুব অল্প জায়গায় রাখা সম্ভব। একটা বাইসাইকেল রাখতে যতটুকু জায়গা লাগে প্রায় ততটুকু জায়গাতেই লঞ্চার সহ এই মিসাইল রাখা যায়। যে কোনো ঘরে, যে কোনো স্থাপনায় লুকিয়ে রাখা সম্ভব। আর দ্বিতীয় কারণটি, এটা হালকা বলে এটা চোখের নিমেষে শত্রুর নিশানায় হামলা করে, কেউ কিছু বুঝে ওঠার আগেই। তবে এই মিসাইলের সবচেয়ে বড় গুণটি হলো এর সার্কুলার এরর প্রবাবিলিটি বা সিইপি সবচেয়ে কম। যেখানে পড়ার কথা ঠিক সেখানেই পড়বে। তবে ইরানের জন্য দুঃখের ব্যাপার হলো তাদের ভান্ডারে খাইবার শেকান খুব বেশি নেই। এটা সর্বশেষ প্রযুক্তিতে তৈরি বলে যুদ্ধের আগে খুব বেশি তৈরি করতে পারেনি। এ কারণে এককভাবে খাইবার শেকান ছোড়ে না, অন্য মিসাইলের সঙ্গে একসাথে ছোড়া হয়, যাকে বলে স্যাচুরেশন অ্যাটাক। এর ফলে ইসরায়েলের বহু স্তর ভিত্তিক প্রতিরক্ষা ব্যবস্থাকেও ফাঁকি দিয়ে জায়গা মতো অ্যাটাক করতে পারে। ইরানের সবচেয়ে পুরনো এবং পরীক্ষিত মিসাইল হলো শাহাব-3। তবে এখন ইরান মূলত ইমাদ নামে এটি ব্যবহার করছে। ইমাদ আসলে শাহাবেরই উন্নত সংস্করণ। বলা হয় পুরনো চাল ভাতে বাড়ে। বলতে গেলে এবারের যুদ্ধে ইরানকে টিকিয়ে রেখেছে এই শাহাব মিসাইল। 1998 সালে ইরান প্রথম শাহাব-3 মিসাইল তৈরি করে। গত 28 বছরে ইরান যে কত শাহাব মিসাইল বানিয়েছে তা পৃথিবীর কেউ জানে না। এটা ইরানের প্রথম নির্ভুল লং রেঞ্জ ব্যালিস্টিক মিসাইল, পাল্লা 2000 কিলোমিটার। ইরানের নিজস্ব প্রযুক্তিতে এই মিসাইল বানানো অনেক সহজ এবং সস্তা। এটাকে উন্নত করে ইরান এখন এতে মার্গুনালাইট রি এন্ট্রি ভেহিকল প্রযুক্তি লাগিয়েছে, অর্থাৎ এটি শুধু লক্ষ্যভেদী নয়, বরং শেষ মুহূর্তে পথ বদলাতে পারে। সামরিক ঘাঁটি বা গুরুত্বপূর্ণ অবকাঠামোতে নিখুঁত আঘাত হানার জন্য এটি তৈরি। ইরানের কাছে এটির বিপুল সংখ্যক মজুদ রয়েছে। ইরানের মিসাইল কারখানাগুলো প্রতি মাসে 300টি শাহাব-3 মিসাইল বানাতে পারে বলে আমেরিকান গোয়েন্দা সংস্থাগুলো জানিয়েছে। অর্থাৎ গত 28 বছরে ইরান যদি উৎপাদন ক্ষমতার 10 ভাগের 1 ভাগও ব্যবহার করে, তাহলে কমপক্ষে 10,000 শাহাব-3 মিসাইল ইরানের হাতে থাকার কথা।